এরে কোরআন তুমি তার মাথার পাশে গেল। কোরআনুল কারীম তখন ডাক দেয়া বলবে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর বান্দা শেষ রজনীতে সকালবেলা ফজরের পরে, আল্লাহর বান্দা মাগরিবের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীমকে তেলাওয়াত করত। অথবা তেলাওয়াত জানে না, তেলাওয়াত করতে জানে যারা তাদের খেদমত করত, অথবা তেলাওয়াত যারা করত তাদের তেলাওয়াত শুনত। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীম আমরা যাকে বলবে শোনো শোনো। এখন তোমরা তারে প্রশ্ন করো না, জবাব দিতে এখন পারবে না। আল্লাহর বান্দা ঘুমায় গেছে, এমনি তখন মুনকার নাকির ফেরেশতা ডাক দেয়া বলবে কি রে কোরআন, লোকটা ঘুম থেকে কখন উঠবে, কখন ঘুম থেকে জাগবে? এমনি কোরআনুল কারীম ডাক দেয়া বলবে যতদিন পর্যন্ত কোরআনুল কারীম ডাক দেয়া বলবে যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে ততদিন পর্যন্ত আল্লাহর বান্দা ঘুমের ঘরে ঘুমায়া থাকবে। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ
علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মদিনার বাসীগণ তোমরা যে কতই ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছেন দু জাহানের মহাজন বলওয়ান علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله মোহাব্বতের সাথে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক জয় আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু গোসাইপুর মদিনাতুন নূর আল ইসলামিয়া মাদ্রাসার বাৎসরিক তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বরকাতুহুম উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার ভিতরে মা বোনেরা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তিনি কোরআন শরীফের অবস্থাটা কোরআন শরীফ কেমন এর বিবরণ দিয়েছেন প্রথম যে কোরআন কি দুর্বল না সবল কোরআন কেমন আল্লাহ এই বিবরণটা দিতে গিয়া আল্লাহ সূরাতুল বাকারার শুরুতে তিনি বলে আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক এর অর্থ এর সারমর্ম আল্লাহ ভালো জানেন আলিফ লাম মিমের অর্থ কেডা জানে আরো জোরে এরপর আল্লাহ বলেন যালিকাল কিতাব এমন এক কিতাব লা রাইবা ফীহি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ জোরে কোন কোন ভুল আছে কোরআন শরীফের মধ্যে কোরআনে কোন ধরনের ত্রুটি আসেনি কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই জোরে কোন ঠিক কিনা
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াত কাবা ঘরের সামনে বসে এশারের নামাজের পরে তেলাওয়াত করি। ইহুদির দল আল্লাহ নবীর দুশমনি করতে করতে খবর পাইল মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত নবী মুহাম্মদ কাবা ঘরের সামনে বসে এশারের পরে তেলাওয়াত করে। ইহুদিরা অস্ত্র শস্ত্র লইয়া রেডি হয়ে গেল। মুহাম্মদ একা তেলাওয়াত করবে আর আমরা এই মুহূর্তে কাবা ঘরের সামনে মুহাম্মদকে কতল করে চলে আসব। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী তেলাওয়াত করে জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। নবীজি তেলাওয়াত করে ইহুদিরা দল গ্রুপ তারা পরামর্শ করে নবীজিকে আঘাত করার জন্য যায়। আমার আপনার নবী তেলাওয়াত তো করতে আছে। নবীজি কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর নবী যখন তেলাওয়াত করতে আছে বেঈমান কাফেররা ইহুদিরা নবীকে মারার জন্য আগায় গেল। হঠাৎ করে একজন ইহুদি ডাক দিয়ে বলল কিরে মুহাম্মদকে কতল করার জন্য তরবারি লইয়া আমরা সামনে যাই। তাকায়া দেখ কাবা ঘরের দেওয়াল যেখানে কোনো লাইট নাই, লাইটের কোনো ব্যবস্থা নাই। কাবা ঘরের দেওয়ালটা আলোকিত হয়ে আছে। লাইট করতে গেলে মুহাম্মদে পাইল। ইহুদিরা একজন আর একজনকে নিয়ে পরামর্শ আরম্ভ করলো। কি গো এমন আশ্চর্য ঘটনা তোর কোনদিন দেখি নাই। মুহাম্মদ একা একা আল্লাহর কালাম তেলাওয়াত করে বাতি কই থেকে আসলো, লাইটকে জ্বালাইয়া দিল রে। তাকায়া কয়েকজন ইহুদি আল্লাহর নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছাকাছি চলে গেল। তাকায়া দেখে ডাইনে তাকায়া দেখে কোনো তার নাই, কোনো বাতি নাই। বামে তাকায়া দেখে কোনো লাইটের কোনো তার নাই, বাতি নাই, কোনো লাইট নাই। তাহলে উপরের দিকে তাকায়া দেখে কোনো লাইট আর বাতির কোনো তারের ব্যবস্থা নাই। কি গো কাবা ঘরের দেওয়ালটা আলো হয়ে আছে। এরা এদিক সেদিক তাকায়া দেখে আল্লাহর নবী আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলো হয়ে গেছে। যেই সমস্ত ইহুদিরা গিয়েছিল আমার আপনার নবীকে কতল করার জন্য তাদের মধ্যে একদল ডাক দেয়া বলে আমি আর কোরআনের বিরোধিতা করব না, আল্লাহ নবীর দুশমনি আর আমি করব না। যাও যাও গো কোরআনের দুশমনি যা করেছি ভুল করে ফেলাইছি আর করব না। না তোমরা বাড়ি ঘরে যাইয়া খবর দিও আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একজনের লোকে ডাক দেবে তোমরা কারা গো মুহাম্মদের গায়ে আঘাত করার জন্য আমার পক্ষে সম্ভব না, যাও তোমরা বাড়ি ঘরে যাও। যেই নবী মুহাম্মদের শরীর মুবারকে মশা মাছি বসে না, না এমন নবীর গায়ে আঘাত করা আমার পক্ষে সম্ভব হবে না। সমস্ত ইহুদিদের মধ্যে দুই দল হইয়া এক দল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার যারা দাঁড়িয়ে আছে তারা কি বসার জায়গা আছে পিছনে?
বসার জায়গা আছে? মেহেরবানি করে একটু বসে পড়েন। আমি জানি এই গোসাইপুর অত্র এলাকা মুসলমান ভাইয়েরা, পুরুষ নারী সকলে আমার জন্য দোয়া করে, আমাকে আপনারা অনেক ভালোবাসেন। এই জন্য আমি আপনাদের এলাকায় বেশি বেশি করে সময় দিই। হ্যাঁ, তারপরেও আপনারা আমাকে যে ইজ্জত, যে সম্মান করেন, সেই অনুপাতে সময় দিতে পারি না বলে আমি দুঃখিত। সারা বাংলাদেশ প্রোগ্রাম করতে হয়, সব দিকে যেতে হয়, যার কারণে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন সুস্থ মস্তিষ্ক নিয়ে কোরআন ও হাদিসের আলোচনা করতে পারি এবং আল্লাহ তাআলার কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমি। ভাইরা আমার, তাহলে সেই কোরআন, যেই কোরআনে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, এই কোরআনুল কারীমের প্রতি ভালোবাসা রাখলে লাভ হবে না লস হবে? আরো জোরে কর। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে তিনি বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, কোরআন তেলাওয়াত দামি তেলাওয়াত, উত্তম ইবাদত। আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত উত্তম ইবাদত। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নবীকে আল্লাহ বলেন, নবী গো, তেলাওয়াত করেন কোরআন শরীফকে। সুবহানাল্লাহ। পয়সা শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, আপনার দ্বারা মাহফিলটা সুন্দর হবে। হয়তো বা আজকের মাহফিলের উসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এই জন্য কেউ দাঁড়ায় থাকবেন না, পিছনে জায়গা আছে, বিছানা দিয়ে দেন, ওনাদেরকে বসতে দিয়ে দেন। সবাই বসে পড়ুন, বসে পড়ুন, দয়া করে বসুন। ভাইরা আমার, তারপরে বলতেছিলাম যে এই কোরআনুল কারীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোসাইপুরের মুসলমান ভাইরা আমার, কবরের জিন্দেগি একা একা হবে জিন্দেগি। জোরে কোন ঠিক কিনা? কত মানুষ আইল গেল, কেউ তো রইল না। বলেন সবাই, কত মানুষ আইল গেল, কেউ তো রইল না। তুমি আমি এই জগতে থাকতে পারিব না। কত বড় বড় মানুষ ছিল, কত ধনী মানুষ ছিল, কত বুদ্ধিমান মানুষ ছিল, যার ইশারা গ্রাম চলতো, যার আঙ্গুলের ইশারাতে গোষ্ঠীটা চলতো। সেই লোকটা কবর দেশে ঘুমিয়ে পড়ছে, কবরের উপরে গাছ গাছ হয়ে গেছে গা। এই কবরের উপরে আরো কত কবরের লাশ, কত লাশ দাফন করা হইল, কোনো আওয়াজ নাই। গোসাইপুরবাসীরা বলেন, আপনাদের কবরস্থান কি আশেপাশে আছে? কোন দিকে? এ তো পাশে তো কবরস্থান। এই কবরস্থানের মধ্যে হাজার হাজার মানুষ আছে। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, গোসাইপুর এত বড় গ্রামটার মধ্যে, এত বড় গ্রামের মধ্যে জায়গা নিয়ে বড় ঝগড়া। জায়গা বলে হের হয় না, হের হয়। খালি জায়গা একখানি বাড়িটা আরো আধা কানি বাড়াবার লাগি চেষ্টা করে। জোরে কোন ঠিক কিনা?
10 কানি জমিন আছে 12 কানি করবার লাগে খালি চেষ্টা করে। জোরে কোন ঠিক কিনা? কিরে আল্লাহ বলে এই মানুষ একবার কি লক্ষ্য করো না, তুমি কি কবর আসবা না? যেই কবরের মধ্যে হাজার হাজার লাশ আছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কে উপরে কে নিচে, কে ডাইনে কে বামে, কোনো আওয়াজ দেয় না। দুনিয়ার জমিনে যারে দেখলে চেয়ার সাইরা দিয়া খারে যেত মানুষ, এই লোকটা ওই কবরে ঘুমায় গেছে গা। জোরে কোন ঠিক কিনা? এই কবরের ভিতরে একটা মানুষের কোনো আওয়াজ নাই। এই মিয়া এই কবরে কি তুমি যাইবা না? কেমন করে থাকবা তুমি চিন্তা করে দেখো না। এই কবরে যাইবা তুমি, যেই কবর থেকে আসবে না। আসবে কেউ? আল্লাহু আকবার। চন্দ্র সূর্য উঠে বারে বার, কবর দেশে গেল যারা ফিরে আসলো না। চন্দ্র সূর্য আমার দাদার কালে উঠছে, এর আগে উঠছে, আমার বাপের কালে উঠছে, নিবে আমার কালে উঠে নিবে, কিন্তু আমার আপনার কালে কত মানুষ কবরে ছিল, একজন আসলো। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই কবরস্থানের দিকে একটু লক্ষ্য করো। কবরের পাশ দিয়ে তুমি আসা যাওয়া করো। এই কবরস্থানে কত মানুষ ঘুমাইয়া রইল, একটা মানুষ কোনো আওয়াজ দিতে পারে না। তোমারও কিন্তু সেই এই কবরে আসতে হবে। জোরে কোন ঠিক কিনা? মৌত কাসিম কুল্লু নাফসিন শারিব, মৌত কাসিম কুল্লু নাফসিন শারিব, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মরণের পেয়ালা পান করতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, আবার কবর নামক ঘরে তোমাকে যাইতে হবে। 4-5টা রুম, এত সুন্দর বিল্ডিং, একটা ড্রয়িং রুম, কিচেন রুম, বাথরুম, টয়লেট, সোফা, খাট, আরো ল্যাব, তোষক, কত সুন্দর সুসজ্জিত রুম। গরম লাগে, এসি আছে, পাখা আছে, কারেন্ট গেছে গা তাহলে টিবিল ফ্যানকার চার্জারের পাখা আছে। কিন্তু কবর হাইরে 4-5টা রুম হবে না, অল্প একটু জায়গা, এই জায়গার মধ্যে তুমি থাকবা। কেমন করে থাকবা? কিন্তু এই কবর তোমার জন্য বিশাল হয়ে যাবে। তুমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যাইতে পারো, তুমি যদি নবীর সুন্নাত পালন করে যাইতে পারো, তুমি যদি তোমার আব্বা আম্মার খেদমত করে যাইতে পারো, তুমি যদি আল্লাহ রাস্তায় দান খেরাত করে যাইতে পারো, আল্লাহ নবী রাহমাতুল আলামিন তিনি বলেন, কবরের মধ্যে যখন লাশ শোয়া দেওয়া হয়, ওই কবরে লাশ যার শোয়া দেওয়া হবে, লোকটা যদি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম নবীর তরিকা পালন করে যায়, তার কবরে লাশ দাফন করে, যখন সবাই চলে আসবে আল্লাহর এরাই কোরআন তুমি তার মাথার পাশে গেল, কোরআনুল কারীম তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর বান্দা শেষ রজনীতে সকালবেলা ফজরের পরে, আল্লাহর বান্দা মাগরিবের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীমকে তেলাওয়াত করত, অথবা তেলাওয়াত জানে না, তেলাওয়াত করতে জানে যারা তাদের খেদমত করত, অথবা তেলাওয়াত যারা করত তাদের তেলাওয়াত শুনত। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীম আমরা যা বলবে শুনো শুনো। এখন তোমরা তারে প্রশ্ন করো না, জবাব দিতে এখন পারবে না। আল্লাহর বান্দা ঘুমায় গেছে, এমনি তখন মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে, কি রে কোরআন, লোকটা ঘুম থেকে কখন উঠবে, কখন ঘুম থেকে জাগবে? এমনি কোরআনুল কারীম ডাক দিয়ে বলবে,
যতদিন পর্যন্ত কোরআনুল কারীম ডাক দেয়া বলবে, যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে ততদিন পর্যন্ত আল্লাহর বান্দা ঘুমের ঘরে ঘুমায়া থাকবে। এবার ডাক দেয়া বলবে, তাহলে কিয়ামত পর্যন্ত যদি ঘুমায়া থাকে কিয়ামতের দিবসে কি তারে প্রশ্ন করা যাবে? এমনি কোরআনুল কারীম তখন ডাক দেয়া বলবে, না না গো, ভালো করে মন কানা করে শোনো, আমি কোরআন আল্লাহর বান্দাটারে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে না পৌঁছাইতে পারবো আমি তার সাথে হেল্পার হিসাবে, পাহারাদার হিসাবে থাকবো। জান্নাত পর্যন্ত আমি তাকে পৌঁছাইতে মহান আল্লাহর কাছে দরখাস্ত করে সুপারিশ করে আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবো। এই হইল কোরআন। লাভ হবে না লস হইব? আরো জোরে কোন। এই জন্য আপনারা এই কোরআনের মাহফিলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে কোন। জান্নাতের ভিতরে বিশাল বড় একটা ওয়াজ মাহফিল হইব, সুবহানাল্লাহ। সভাপতি হবে আল্লাহ, প্রধান অতিথি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম। ১৬ লক্ষ নবী বসা থাকবে। একটা স্টেজ করব, লক্ষাধিক নবীরা একটা স্টেজে বসবে, সমস্ত মানুষের ভিতরে একটা মানুষের দাড়ি থাকবে, সুবহানাল্লাহ। আর কারো দাড়ি থাকবে, সবাই খালি কইবে এই লোকটা কেন, দাড়ি দেখা যাবে লোকটা। সমস্ত মানুষের মধ্যে একটা মানুষের দাড়ি থাকবে। আল্লাহ, এই মানুষটা কেডা? তিনি হলো আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। ও আদম নবীর দাড়ি কেড়ে ও সবার বাপ, তো বাপ হিসেবে মুরব্বী হিসেবে একটু দাড়ি আবাদত, সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেশে দেখছি ছেলে দাড়ি রাখছে, বাপে এখনো দাড়ি রাখছে না। আপনারা গোসাইপুরের কথা কই না, মেয়ের জামাই দাড়ি রেখে বাইতেছে শ্বশুর বাড়ি বাড়ি, হ্যাঁ এটা চোর গোসাইপুর, হ্যাঁ চোর গোসাইপুর। আর মেয়ের জামাই দাড়ি রাখছে কিন্তু হৌরে দাড়ি রাখে, হৌর খালি ক্লিনশিপ করে, খালি ফ্যাশন ফ্যাশন। বেড়ারে কহ কি রে, কিভাবে চাষ জাল লাগি দিকা দাও গাছের মতন, আবার উল্লা চাষ। জামাই দাড়ি রাখছে, হৌরে দাড়ি রাখছে না, ইজ্জত বাড়ছে না কমছে? দেখেন কোয়েল, জামাই দাঁড়িয়ে আছে, হৌরের দাড়ি নেই, দুজনে গিয়ে বাস উঠছে। কই গিয়ে উঠছে? বাসের মধ্যে উঠছে পরে ও বাস হলো লোকাল বাস। কন্ট্রাক্টরে জামাইরে কো চাচা 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 বসেন বসেন, আর হৌরে কো এই মিয়া বাইসা শিগো দইরা সুজা হইয়া খারে। হৌরে দেহে বাইসা আর জামাইরে দেহে চাচা। এখন জামাই তো হৌরে থুয়ে বই কেমনে? শ্বশুরে জামাই কো আব্বা, ও আব্বা আপনি তো আমার মুরব্বী, আপনি বসেন। হৌরে কো তুই আর আমার বাপ দাহিস না, মাইরা লেছে আমার জায়গা, তুই আর বাপ দেখে লাভ নাই, আমার হুতাইলে সেটাই। সুবহানাল্লাহ। দাড়ি রাখলে ইজ্জত বাড়ে না কমে? আমরা ইনশাআল্লাহ যারা দাড়ি রাখছি থামাবো না, যারা রাখি নাই ইনশাআল্লাহ আমরা দাড়ি রেখে দিব। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। বাইশো আমার বন্ধুরা, আমার জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরে বলবে তেলাওয়াত করু। দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে ডাক দে বলবে, পয়গম্বর আর তুমি তেলাওয়াত কইরো না। এই কোরআনের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করেছে। আমার নবী উহুদের ময়দানে কষ্ট করেছে, তাইফের জমিনে আমার নবী কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দেহের মধ্যে অগণিত পাথরের আঘাত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দে বলবে, হাবিব গো তেলাওয়াত করেন গো।
আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন তখন চোখের পানি ছাড়বে আর ডেকে বলবে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, কোরআনুল কারীমের তিলাওয়াত আমি করব, ঠিক আছে। আল্লাহ গো, আমার গুনাহগার উম্মত কারা কারা বাকি আছে, জাহান্নামের ভিতরে আছে, আমার গুনাহগার উম্মত রে গো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি মাফ কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, জিবরাইল, আমার নবী এখনো থামে না, উম্মতের কথা বলে না। জিবরাইল রে, তুমি যাও, জাহান্নামের ভিতরে যাও। জিবরাইল জাহান্নামে ডুববে, আগুনে পুইরা সারখার করে ফেলাইছে। এবার তারা ডেকে ডেকে বলবে, কে তুমি? আমি জিবরাইল। জিবরাইল রে, নবীর কাছে আমাদের সালামটা বইল। জিবরাইল ডাক দিয়ে বলবে, তোমাদের নবীর নাম কি? আমি লক্ষাধিক নবীদের কাছে গিয়েছি, তোমাদের নবীর নামটা কি বলো না। নবীর নাম মনে থাকবে না, নবীর নাম মনে নাই। চিৎকার করে তখন ডাক দিয়ে বলবে, নবীর নাম মনে নাই? এই জিবরাইল, আমাদের নবী তিনি। কে তোমাদের নবী? আমাদের নবী তিনি, যার উপরে এমন একটা কিতাব নাজিল করা হয়েছিল, যেই কিতাবটা আসমানে আল্লাহ নাজিল করতে চাইলেন, আসমান সাহস করে না। আসমান বলে, আল্লাহ এত ওজনের কোরআন আমি বহন করতে পারবো না। দুনিয়ার জমিনে পাহাড় পর্বতকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, পাহাড় পর্বত বলল, আল্লাহ এত দামি এত ওজনের কোরআন আমি পাহাড়ে আমরা পারবো না, পারবো না। পৃথিবী কেউ স্বীকার করে না এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে যেই নবীর উপর নাজিল করেছিল, তিনি আমাদের নবী। এই কথা বলার পরে এবার জিবরাইল ডাক দিয়ে বলবে, কোরআনুল কারীমের কথা মনে আছে? হ্যাঁ, কোরআনুল কারীমের কথা আমাদের মনে আছে। জিবরাইল বলবে, এটা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন নাজিল করা হয়েছে। উম্মতেরা রে, জাহান্নামের ভিতর থেকে কান্দো আর কান্দো। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তোমাদেরকে জ্বালায়া পোড়ায়া সারখার করে দিল। ওইদিকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে তোমাদের জন্য এখনো কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, তোমার নবীর উম্মতেরা জাহান্নামের ভিতরে, আল্লাহ নবীকে সালাম জানাইছে। আয় আল্লাহ, মহাগ্রন্থ কোরআনুল কারীমের নাম তাদের ইয়াদ আছে, কোরআনুল কারীমের নাম তাদের মুখস্থ আছে, নবীর নাম মনে নাই। এমন সময় তখন তারা ডাক দা বলবে, আল্লাহ এখন আর কি করা যাইতে পারে? ও আল্লাহ, তুমি সারা আমাদেরকে হই নাই। এই কথা বলে আমার কাছে বলেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সালাম জানাইছে, আর তোমার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের নামটা তারা বলেছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, এরে জিবরাইল, আর দেরি করে লাভ নাই। যারা পরিমাণ ঈমান আমার নবীর উম্মতের মধ্যে যার যার আছে, কোরআনের নাম যখন তাদের মুখস্থ আছে, কোরআনের কথা যখন বলেছে, আমি আল্লাহ যা কোরআনের খাতিরে নবীর খাতিরে আমি আল্লাহ মাফ কইরা দিছি। আল্লাহ কোরআনের নাম আর নবীর নাম নবীর খাতিরে আল্লাহ তাআলা এই উসিলা করে আপনাকে আমাকে মাফ করে দিব। সেই জন্য এই কোরআনের মাদ্রাসাটা আপনারা প্রতি বছরই আপনারা অর্থ দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে আপনারা সহযোগিতা করেছেন, এবং আজকেও যার পক্ষে যতটুকু সম্ভব আপনারা করার জন্য চেষ্টা করবেন। বলতেছিলাম, কোরআনুল কারীম কবরের ভিতরে আপনার সাথী হবে। সাথী কি আপনার ভাই হবে? সাথী কি আপনার বিবি হবে? সাথী কেউ হবে না। কোরআনুল কারীম আপনার মাথার পাশে থাকবে, এটা রাসূল বলেছেন। আর
ডান পাশের নামাজ, বাম পাশে থাকবে রমজান শরীফের রোজা, আর পায়ের কাছে থাকবে মদিনাতুন নূর মাদ্রাসা, এতিমখানা এবং মানুষ চলাচলের রাস্তা, অর্থাৎ মানুষের সেবা এমনটি ভাবে যারা দুনিয়ার জমিনে করেছে, আল্লাহ রাস্তায় দান করছে, এই দান খায়রাত গুলো পায়ের পাশে থাকবে। সুবহানাল্লাহ। পায়ের পাশ থেকে ডাক দেয়া বলবে মুনকার নাকির, এখন ডাক দিও না, তিনি ঘুমায়া রইছে, ঘুমের ঘরে ঘুমায়া থাকবেন। আর 22 বছর 30 বছর দোকানদারি, দেশ বিদেশের বাড়িতে যা করলেন, ছেলের জন্য ভাইয়ের জন্য, আপনার ভাই, আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজন, তাদের জন্য 22 বছর বিদেশ করলেন, খালে বিলে কাজ কাম করলেন, এখন বয়স হয়ে গেছে, এখন আর কিছু করতে পারেন না। আরে কবরে হয়ে যাবেন কিছুদিনের ভিতরে রোয়ানা, এও জানা নাই কোন দিন যাইতে হবে। এই মেয়া, রুহটা বের হয়ে যাওয়ার পরে আপনি যার জন্য দোকানদারি, যার জন্য ব্যবসা বাণিজ্য, দেশ বিদেশ ঘুরলেন, খালে বিলে অনেক কষ্ট করলেন, তাদের মধ্যে 4 দল হইয়া যাবে। এক দলে দৌড়াইয়া সাদা কাফনের কাপড় কিনতে চলে যাবে, আরেক দল কবর করতে চলে যাবে, আরেক দল গোসল করাইতে যাবে, আরেক দল বাঁশেজারের কাঁচা বাঁশ কাটবার জন্য যাবে। এমন একটা জামা পরাইয়া দিব, জামার বোতাম নাই, জামার পকেট নাই, জামার সেলাই নাই, সেলাইবিহীন জামা তোমার কোন রকমের ডাইকা দিব। কোথায় তোমার সাফারি, কোথায় তোমার কোট, কোথায় তোমার সেই পাঞ্জাবি, কিছুই তোমাকে দেওয়া হবে না। এই জন্য আমার ভাইয়েরা, ওই কবরে জিন্দেগি বড় ভয়ানক জিন্দেগি হবে। আল্লাহ নবী বলেন, পৃথিবীর জমিনে আমি ভয়ানক ভয়ানক অনেক জায়গা দেখেছি, কবরের মধ্যে এমন ভয়ানক জায়গা আমি আর কোথাও দেখি নাই। এই জন্য সেই কবরে আল্লাহ তাআলা যেন মুক্তি দেয়, কবরের ভিতরে যেন কোরআন আপনার আমার সাথী হয়। এই জন্য এক হাদিসের মধ্যে আছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা। সুবহানাল্লাহ। রাসূল বলেন, কেউ যদি আলেম হয় আর এর উপরে আমল করে, আল্লাহ মাফ করে তার জান্নাত দিয়ে দিবে। বল আলেম হইতে পারে নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হইছে, ছাত্র অবস্থায় মারা গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে দান করবে, জান্নাত দিয়ে দিবে। আরেকজনে আলেম হইছে না, ছাত্র হইতাছে না, কিন্তু আলেম উলামাকে কোরআন হাদিসের জন্য দান খেরাত করছে, সহযোগিতা করেছে, এবং আলেম উলামা যা বলছে তার উপরে আমল করতে চেষ্টা করছে, আল্লাহ তাআলা এই ওসিলা তারে মাফ করে দিবে। তাও সম্ভব হইছে না, শুধু আও মুহিব্বা, আলেম উলামাকে কোরআন হাদিসকে মুহাব্বত করছে, আল্লাহ রাসূল বলেন এই ওসিলা তারে মাফ করে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দেন, নেক আমল করার তৌফিক দেন। এই চর গোসাইপুর সহ বিভিন্ন গ্রাম থেকে যারা আসছেন, সকলের কাছে আমার অনুরোধ, আমি 10 মিনিট সময় দিব, আরো 10 মিনিট পরেই ইনশাআল্লাহ আমি ছেড়ে দিব। আমার পরে অনেক বড় বক্তা আরো আছে, তারা বয়ান করবেন। আমি 10 মিনিট কথা বলবো, একজন উঠবেন না। উঠবেন কেন? এই যে উঠছেন কেন মুরব্বী? এই যে মুরব্বী উঠছেন কেন? একজন মানুষ উঠবেন না, কেউ যাবেন না। আমার বয়ান শেষ হয় না, আমার বয়ানও চলবে। মাশাআল্লাহ, এত মানুষ যে চোর গোসাইপুর আজকে হইব আমি তো চিন্তা করছি না, কারণ আপনারা নির্বাচন কি আইয়া বলছেন, আইতেছে। জনাব বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন বড়াইল ইউনিয়নের, উনি আপনাদের কাছে দোয়া চাইছেন এবং আপনাদেরকে উনি সালাম দিয়েছেন। আমাকে টেলিফোন করে বলছে, এই জন্য আমি আপনাদেরকে ওনার সালাম জানাইলাম এবং ওনার জন্য দোয়া চাইছে, আপনারা ওনার জন্য দোয়া করবেন। সামনে নির্বাচনে উনি যেন আপনাদের সেবা করার সুযোগ পায়, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাইছে। আমি আপনাদের খবরটা দিলাম, আপনারা সবাই দোয়া করবেন। আর আমি দোয়া করি, যাকে নির্বাচিত করলে মসজিদ, মাদ্রাসা, ইসলাম, মুসলমান জনগণের উপকার হবে, আল্লাহ তারে নির্বাচিত করে দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। এরপরে
বর্তমান চেয়ারম্যান জনাব জাকির হোসেন চেয়ারম্যান সাহেব একটা অনুদানও দিছে, এটা আমি মনে, কিন্তু আপনাদের মাঝে এই মাদ্রাসাটার জন্য একজন কেউ আসেননি 50,000 টাকা ক্যাশ দিবেন। গত বছর লক্ষ লক্ষ টাকা স্বীকৃত, হাজার হাজার টাকা স্বীকৃতি, অনেকে টাকাগুলি